তাহলে জামাত ইসলামী কি চায়? জামাত ইসলামী চায় সৎ, যোগ্য, দেশপ্রেমিক এবং আমানতদার লোক তৈরি করতে। কি করতে? সৎ, যোগ্য, দেশপ্রেমিক, আমানতদার লোক। এক কথায় জামাত ইসলামী লোক তৈরি করতে চায়। এখন এই যে সৎ লোক কেন তৈরি করতে চায়, যোগ্য লোক জামাত ইসলামী কেন তৈরি করতে চায়, দেশপ্রেমিক আমানতদার লোক কেন তৈরি করতে চায়? আল্লাহ তাআলার একটা নিয়ম আছে। আল্লাহ তাআলা ক্ষমতা হস্তান্তর ততক্ষণ পর্যন্ত কারো উপর ন্যস্ত করেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিরা কিনা যোগ্য না। কিনা বলেন তো? যোগ্য না। বিগত দিনের স্বৈরা শাসক শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী ছিল না? জানেন কেন ওনার উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন? কারণ এই রাষ্ট্র পরিচালনার জন্য উনি কি যোগ্য। এখন প্রশ্ন, তাহলে উনি এখন ক্ষমতায় নাই কেন? ক্ষমতায় নাই এই কারণে, কারণ উনি সৎ না। উনি কিনা সৎ না, উনি দেশপ্রেমিক না, উনি কিনা আমানতদার না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু প্রাথমিক ক্রাইটেরিয়া যোগ্যতার উপর ভিত্তি করে তাকে দায়িত্ব দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত যোগ্যতার মাপকাঠিতে তিনি সেরা ছিলেন, কিন্তু আমানতদার, দেশপ্রেম এবং সততার জায়গায় তার যখন ভূমিধস হয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার থেকে তার ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। আমরা কেউ জানতাম না শেখ হাসিনা 5 তারিখে কি হবে, ক্ষমতাচ্যুত হবে, জানতাম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটা কি আগেই চিন্তা করছেন? আল্লাহর পরিকল্পনা হলো সবথেকে বড় পরিকল্পনা। তাকে ভূমিধস আপনার পরাজয়ের মাধ্যমে দেশ থেকে চোরের মতো পালাই যেতে বাধ্য করছে। ঠিক না? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সৎ লোক, যোগ্য লোক তৈরি করতে চায়। এটা কেন চায় একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। যে উদাহরণ গতকাল 5 নম্বর ওয়ার্ডে আমি দিছি, আমাদের পাশে যাচ্ছি বাজার, মাছের বাজার আছে না নাই? ধরেন আমার মতো বড় হুজুর, বড় জুব্বা, বড় টুপি পরে মাছের বাজারে গেলাম। এক মাছওয়ালা আসে বলল যে হুজুর আসছে, হুজুর এই মাছ অত্যন্ত ভালো মাছ হবে, বিশ্বাস করেন আমি তো আর আপনার খারাপ মাছ দেবো না। আপনার এই মাছের দাম 800 টাকা, কিন্তু আপনার জন্য মাছের দাম 400 টাকা। কিন্তু মূলত মাছের বাজার মূল্য হলো কত টাকা? 300 টাকা। বাজার মূল্য কত? কিন্তু সে আমারে ধোকা দিচ্ছে। হুজুর মানুষ আমারে পাম দিয়ে ফুলায় বলতেছে মাছের দাম 800, কিন্তু আপনার জন্য কত? আচ্ছা দেখেন, উনি আমার কাছে 400 ডিসকাউন্ট দেওয়ার পরেও 100 টাকা বেশি নিল কি নিল না? আচ্ছা আমি যদি মাছ না চিনি ওই মাছ পচা নাকি ভালো, ওই মাছের রিয়েল দাম কত এটা যদি না চিনি, তাহলে আমি 400 টাকা দিয়ে কিনবো না? কিনবো। আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্র হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ধারা হচ্ছে, আমার এই সৎ লোকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেবে না। কারণ কি? আমি হলো সৎ কিন্তু যোগ্য না। আমি যদি এই ক্ষমতায় বসি তাহলে 3 টাকার জিনিস 9 টাকা আমার কাছ থেকে রাষ্ট্র দিনের দিন আপনার ক্ষতিগ্রস্ত হবে, এই রাষ্ট্র নিঃস্ব হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কি দিবেন না। কিন্তু সেম দেখেন আর একজন বাটপার, হাই লেভেলের টাউট, মাছ বাজারে গেছে, মাছ বাজারে যাওয়ার পর সে মাছটা চেনে, রিয়েল দামও জানে। সে ওই একই মাছ বলতে হয় মাছ কত, বলতেছে ভাই 400 টাকা। যা দাম তার চেয়ে 100 টাকা কি বেশি দিচ্ছে, ও ধমক দেবে, আমি হলো সারা জীবন মাছ বেঁচে আলাম আর তুই আমারে কস কি 400 টাকা। আমার বাপ মাছ মারছে, আমি মাছ মারছি, 14 বছর মাছ জন্মাইছি, আর তুই কস কি মাছের দাম 400, আর মাছ হল ভালো না। ধমুকে ওই দোকানদার বলতেছে ভাই আচ্ছা জান আপনার জন্য 200 টাকা। কেন জানেন? কারণ আশেপাশে আরো মহিলা কাস্টমার আছে, বাকিদের কাছে লাভ করতে চাইলে ওরা আগে কি করা লাগবে? খেদার লাগবে, ঠান্ডা করা লাগবে। ওরে 100 টাকা লসে ও মাছ দিয়ে দিছে। আচ্ছা বলেন তো, ও বাটপার, ও সিটার, ও টাউট, তারপরেও ও কিন্তু 100 টাকার ডিসকাউন্টে মাছ আনছে, আনে নাই? এবং ভালো মাছ আনছে। কিন্তু আমি হুজুর 100 টাকা বেশি দিছি এবং পচা মাছ আমাকে কি করছে? ধরাই দিছে। আল্লাহর সিস্টেম হলো আমার হাতে কি দিবে না? ক্ষমতা দেবে না। এই জন্য আল্লাহ তাআলার কথা হলো সৎ এবং যোগ্য লোকের হাতে আমি কি দেবো? ক্ষমতা দেবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 100 বছরের উপরে শিবির ক্ষমতা পায় নাই। বিভিন্ন সময় ছাত্রদল, বাম, ছাত্রলীগ বা ইত্যাদি ইত্যাদি সংগঠনগুলো কি পাইছে? ক্ষমতা পাইছে। শুধুমাত্র কিসের জন্য? যোগ্যতার জন্য। যেই দিন যেই সময় শিবির যোগ্যতা এবং সততায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনই শিবিরকে সকল মানুষকে আকস্মিক করে অবাক করে এক ভূমিধস বিজয় দান করেছে। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই জন্যই সৎ লোক, যোগ্য লোক প্রতিষ্ঠা করতে চায়।
দেশপ্রেমিক লোক প্রতিষ্ঠা করতে চায়, আমানতদার লোক প্রতিষ্ঠা করতে চায়। এই চারটা গুণে গুণান্বিত লোক যদি জামাত ইসলামী প্রতিষ্ঠা যেই দিন হয়ে যাবে, সেই দিন থেকে এই বাংলাদেশ জামাত ইসলামীর কথায় উঠবে বসবে ইনশাআল্লাহ। সেই দিন থেকে বাংলাদেশের গরিব মানুষ তারা অনাহারে কেউ রাত্রি যাপন করবে না। সেই দিন থেকে বিচার হবে, কিন্তু টাকার বিনিময়ে রায় হবে না। সেই দিন থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চাউল আসবে বিজিবির, একটা চাউলের কার্ড বিক্রি হবে না। জামাত ইসলাম এইটা নিশ্চিত করবে।